সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি ডলি। আমি আজকে চলেছি ডাটা রান্নাঘরে। আজ আমি বানাচ্ছি কাতলা মাছের পাটিসাপটা। চলুন দেখি কি কি লাগছে রান্না করতে। ময়দা আছে, একটু চালের গুঁড়ো আছে। কাতলা মাছটা আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে বেছে নিয়েছি। আর লাগছে আদা রসুন কুচু, ধনে পাতা কুচি, নুন, চিনি, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি আর ভাজার জন্য সাদা তেল। আর বেগুনের বোটা দিয়ে পাটিসাপটাটা বানাবো। বানাবো সাদা তেল দিলাম একটু কড়াতে। এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, চিনিটা একটু দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিচ্ছি, মাছে নুন দেওয়া আছে, তেল আমি একটু অল্প দিচ্ছি। এবার দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি। এটা আমি ভাবলাম যে সবাইকে মিষ্টি রেসিপি খায়, মিষ্টি পাটিসাপটা খায়, যাদের সুগার তারা তো খেতে পারে না। তাদের কথা চিন্তা করেই আমি মাছ দিয়ে পাটিসাপটা বানালাম। একটু নোনটা ঝাল ঝাল হবে। আচ্ছা, এবার এই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি সেদ্ধ করে দিচ্ছি নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। কাটা বেছে নিই। জিরের গুঁড়ো হাফ চামচ, একটু গরম মশলা গুঁড়ো, এটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু ধনে পাতা দেবো। পাটিসাপটা পুরটাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাটা বানাবো। পুরটাতে একটা জিনিস অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে লেবুর রস। এটা এখন দিয়ে দিচ্ছি যাতে মাছের কোনো গন্ধ না বেরোয়। মাছটা একটা আষ্টে গন্ধ বেরোয়, সেই জন্য এটা দেওয়া হয়। এবার আমি ব্যাটারটা বানাবো। এতে আছে 3 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো। এটা মিশিয়ে এনেছি। এবার একটু নুন দেবো সামান্য, একটু চিনি 2 চামচ ভর্তি করে দেবো। এবার জল দিয়ে ঘন একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাটা বানাবো। প্রথমে তেল দিচ্ছি আমি। এবার আমি ব্যাটারটা দিচ্ছি। এবার চাপা দিয়ে দিচ্ছি, হোক, তারপর পুরটা দেবো। এবার হয়ে গেছে, পুর দেবো। এবার পারফেক্ট। মাছের পাটিসাপটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আপনাদের জন্য একটা প্রশ্ন আছে। যখন পুরটা বানালাম তার মধ্যে কি কি ছিল? চটপট উত্তর দিয়ে চলে আসুন আমার এই জায়গাটা। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলবেন না। থ্যাংক ইউ। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।